পাকিস্তানে ফের নিশানায় চীনা নাগরিক। আত্মঘাতী জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ৫ জন চীনা ইঞ্জিনিয়ার। মঙ্গলবার এক ফিদায়ে জঙ্গি বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে ধাক্কা মারে ওই ইঞ্জিনিয়ারদের কনভয়তে। ঘটনাটি ঘটে পাকিস্তানের উত্তর পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশে। ৫ জন চীনা ইঞ্জিনিয়ার গাড়িতে চেপে ইসলামাবাদ থেকে খাইবার পাখতুনখোয়ায় দাসুতে যাচ্ছিলেন, আর সেখানে চীনের সহযোগিতায় একটি বাঁধ তৈরির কাজ চলছে। আর সেই কাজের তদারকি করতেই দাসুতে যাচ্ছিলেন তারা। পথেই তাদের গাড়িতে এসে ধাক্কা মারে বিস্ফোরক বোঝা একটি গাড়ি। ঘটনাস্থলে মৃত্যু হয় ৫ চীনা নাগরিক এবং ওই গাড়ির চালকের। তবে কনভয়ের অন্য গাড়িগুলো সুরক্ষিত রয়েছে বলে খবর। আর এটাই প্রথমবার নয়, এর আগেও পাক ভূমে জঙ্গিদের টার্গেট হয়েছেন চীনারা। ফলে এই ঘটনায় ফের একবার প্রশ্ন উঠেছে সে দেশের কর্মরত চীনাদের নিরাপত্তা নিয়ে। কিন্তু কেন বারবার আক্রান্ত হচ্ছে প্রেসিডেন্ট শি জিনপিং এর দেশের মানুষ? এর মূলে কি চীনের বিতর্কিত বেল্ট অ্যান্ড রোড প্রকল্প? 2015-তে স্বাক্ষর হওয়া মৌয়ের ভিত্তিতে চীন পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক করিডর বা সিপিইএস যে নির্মাণ কার্য শুরু হয়েছিল, সেখানে চীনের প্রস্তাবিত ওয়ান বেল্ট ওয়ান রোড নীতির ওপর ভিত্তি করে তাদের অর্থ সাহায্যে এই করিডর তৈরি করা হচ্ছে। এবং সেখানে পাকিস্তানের গদর পোর্ট থেকে চীনের সিনজিয়াং প্রদেশ পর্যন্ত মোট 3000 কিলোমিটার দীর্ঘ এই পথটি তৈরি করা হচ্ছে। আর এই করিডর নিয়ে প্রথম থেকে বিক্ষোভ প্রদর্শন করে আসছেন বালুচিস্তান সহ গিলগিট বালতিস্তান এবং পিওকের নাগরিকরা। অভিযোগ, পেশি শক্তির জোরে তাদের যে বাসভূমি, সেই বাসভূমি কেড়ে নিয়ে এই করিডর তৈরি করছে পাকিস্তান, যাতে পূর্ণ মদতে দিয়েছে চীন। আর এই অভিযোগে দীর্ঘদিন ধরেই স্বাধীনতার দাবিতে পাক প্রশাসনের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে বিদ্রোহী সংগঠন বালচর লিবারেশন আর্মি। বিশেষজ্ঞদের মতে এই করিডর তৈরি নিয়ে ক্ষোভে ফুঁসছেন বালচর। তবে পাকিস্তানের জঙ্গিদের রোষে গিয়ে পড়ছে পাকিস্তানে কর্মরত চীনাদের উপর। এদিনের ঘটনার পর জিনপিং প্রশাসনের ইসলামাবাদকে কি বার্তা পাঠায়, সেদিকে নজর রয়েছে সকলের।